ফজলুর রহমান তার কথা আমরা প্রায়ই শুনি, তার কথার টোন কীরকম। তো এরকমটা যে শুধুমাত্র এখন আমি যদি এই জন্য রাশেদ খানকে কিংবা ফজলুর রহমানকে রড দিয়ে মারতে যাই, তাহলে তো দেশে আর কোনো শৃঙ্খলা থাকলো না, দেশে আর কোনো রাজনীতির পরিবেশ থাকলো না। সে যদি হার্শ টোন ইউজ করে, আপনি হার্শ টোন দিয়ে তাকে কাউন্টার করতে পারেন, আপনাদের হার্শ টোন দিয়ে কাউন্টার করার লোক আছে এবং তারা করতেছে। কিন্তু আপনি যখন মারতে যান এবং মারতে গিয়ে ওই 17 বছরের যে ছেলেটা চোখ চলে গেল এবং সারা জীবনের জন্য, তার কি অপরাধ ছিল সেখানে? সে 17 বছরের একটা ছেলে মাত্র, এবং সে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শিখছে। সে সংগঠক পর্যায়ের, আমাদের জেলা পর্যায়ের একজন সংগঠক। তার চোখটা চলে গেল, আরেকজনের মাথা ফেটে গেল, এবং যেই মানুষগুলো মিডিয়া টিমের সাথে ছিলেন তারা ওখানে প্রফেশনাল সার্ভিস দিতে গিয়েছেন, তাদের ক্যামেরা থেকে শুরু করে তাদের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়া হলো। এগুলোর জাস্টিফিকেশন কি? এখন এই জিনিসগুলোর তো কোনো জাস্টিফিকেশন নাই আমার মনে হয়। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে এনসিপি মামলা করতে গিয়েও কত ধরনের বাধার মুখে পড়তে হলো, ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো, পুলিশ আটকে দিল, তারপরে গিয়ে মামলা করা হলো। মামলা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না, এবং এনসিপির উপরই হামলা করে এনসিপির বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। এনসিপির 10 জন সহ প্রায় আরও 40 জন। তো এই প্র্যাকটিসটা আমরা আওয়ামী লীগের সময় একইভাবে আমরা দেখেছি। ক্যাম্পাসে ছাত্রদলের উপরেই হামলা হতো, ছাত্রদলকেই মামলা দেওয়া হতো, আমাদের উপরে হামলা হতো, আমাদেরকে মামলা দেওয়া হতো। এক ইনসিডেন্টে আমাকেই মারধর করা হয়েছে, আহত অবস্থায় মামলা দিয়ে আমাকে আবার পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভাইয়া, যেহেতু আপনি বলছিলেন যে আমরা পুরনো আমলেও এরকমই দেখতাম, আওয়ামী লীগের আমলেও, আপনার কি মনে হয় না যে এখনকার সময় যদি আমি একটু পর্যালোচনা করে বলি যে এখনকার সময় বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই যে তিনটি রাজনৈতিক দল, এরা আগের সংস্কৃতিতেই ঘুরপাক খাচ্ছে? রাজনৈতিক সংস্কৃতির তো বিশেষ পরিবর্তন হয়নি, এটাই দুঃখজনক। মানে কোনো কি পরিবর্তন হয়েছে? কোনো কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন আমার মনে হয়, আমরা ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক ধারায় এসেছি, এটাকে অবশ্যই পরিবর্তন বলতে হবে। এটা বিশাল বড় পরিবর্তন। 3টা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমি ভোটার হয়েছি। এর আগের 18 নির্বাচনে আমি ভোটার ছিলাম, 24 নির্বাচনে ছিলাম, আমি ভোট দিতে পারি নাই। এবং অনেকে আছে হয়তো তার বয়স 35 হয়ে গেছে, সে একবারও ভোট দিতে পারেনি। তো এবার তো ভোট দিতে পেরেছে অ্যাটলিস্ট জনগণ। কিছু বিতর্ক থাকা সত্ত্বেও একটা গণতান্ত্রিক সরকার আছে, বিরোধী দল আছে। আমরা সংসদে তর্ক বিতর্ক দেখছি, যেটা আমরা বিগত 16-17 বছর পাই নাই। এবং কিছু ক্ষেত্রে যদিও আস্তে আস্তে এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও বাক স্বাধীনতার জায়গাটা এখনও কিছুটা আছে। এবং এই সংস্কৃতিতে, এই কালচারটাতে পরিবর্তন এসেছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীকে কিভাবে ট্রিট করব, ওই জায়গাটাতে এখনও আমার মনে হয় কোনো পরিবর্তন সেভাবে আসে নাই। যদিও আওয়ামী লীগের আমলে আরও বেশি হতো, গুম খুনের মতো ঘটনা, ক্রসফায়ার আমরা দেখেছি। আমরা বিএনপিরই অনেক নেতৃবৃন্দকে গুম হতে দেখেছি। এগুলো এখন সবকিছু সামনে আসতেছে, আয়নাঘর আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে আমরা প্র্যাকটিক্যালি কিছু পরিবর্তন এই সময়টাতে হয়েছে। বাট আমরা যেটা চেয়েছিলাম যে এই পরিবর্তনটা স্থায়িত্ব পাবে সংস্কারের মধ্য দিয়ে এবং শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে, সেটা আমরা করতে পারছি না। ফলে শঙ্কাটা কিন্তু রয়ে যাচ্ছে যে ভবিষ্যতেও গুম হতে পারে, ভবিষ্যতেও খুন হতে পারে।